আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা জুওলজি বায়োডাইভার্সিটি চ্যাপ্টারের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এটাকে বলতে পারো বেসিক ক্লাস 2। আর হচ্ছে আমরা জানি যে দেহের গাঠনিক এবং কার্যিক এককে সেল বলা হয়, সেল বা কোষ বলা হয়। অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে হবে অর্গ্যান, অনেকগুলো অর্গ্যান মিলে সিস্টেম, তারপর হচ্ছে বডি। যদি আমরা সুগঠিত একটা হচ্ছে প্রাণী কল্পনা করি তাহলে সেটাতে হচ্ছে সেল এবং টিস্যু মিলে সুগঠিত হবে না, আবার সেল এবং বডি নিয়েও হবে না। তাহলে সুগঠিত হতে হলে অর্গান, সিস্টেম এবং বডি লাগবে। তাহলে আমরা দেখব কোন পর্বগুলো কোন বিষয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমরা সেলের অন্তর্ভুক্ত হচ্ছে পরিফেরা, যেটাকে আমরা বলতে পারি সুগঠিত নয়। আবার হচ্ছে সেল এবং টিস্যু মিলে হচ্ছে নিডারিয়া, এবং টিস্যু এবং অর্গান মিলে প্লাটিহেলমিনথাস, অর্গান এবং সিস্টেম মিলে হয় P4 থেকে P9 কর্ডাটা অবধি। তো আমরা দেখব পি, আবার যদি জীবন যাত্রার উপর ভিত্তি করে ভাবি তাহলে হচ্ছে মুক্তজীবী এবং পরজীবী। তো হচ্ছে P1 থেকে P9 পরিফেরা থেকে একদম প্লাটিহেলমিনথেস সব কিছু হচ্ছে মুক্তজীবী। আর যদি আমরা হচ্ছে শুধু হচ্ছে P3 এবং P4 বাদ দিই, মানে হচ্ছে এটার মধ্যে P1 থেকে P9 অবধি দেওয়া আছে, কিন্তু হচ্ছে P3 এবং P4 বাদ দিই, এগুলো হচ্ছে পরজীবী। পরজীবী হচ্ছে ওরা হচ্ছে সব কিছু নিজে করতে পারবে না এবং তাদের বসবাসের জন্য অন্য কিছুর উপর ডিপেন্ড হইতে হবে খাওয়া দাওয়ার জন্য। যেমন চ্যাপ্টাকৃমি, P3 হচ্ছে প্লাটিহেলমিনথেস হচ্ছে চ্যাপ্টাকৃমি, P4 হচ্ছে গোলকৃমি। কারণ এগুলো আমাদের অন্ত্রে বসবাস করে, তাদের খাবারের জন্য আমাদের উপর নির্ভর করতে হয়, আবার বসবাসের জন্য আমাদের শরীরের উপর নির্ভর করতে হয়, এই জন্য। তারপর আমরা আলোচনা করবো হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে ক্লিভ। ক্লিভ হচ্ছে ভাঁজ বা খাজ। তো এই ক্লিভেজের ক্ষেত্রে এই ভাঁজ বা খাজটা হবে হচ্ছে সমান, মানে যদি আমরা এরকম খাজ হয় তাহলে এই পার্টটুকু সমান হবে, যার কারণে এটাকে ক্লিভেজটাকে সমভেদও বলা হয়। তো আমরা যদি ডেফিনেশনটা দেখি, এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে, তাকে ক্লিভেজ বা সমভেদ বলা হয়। তো আমরা যদি চিন্তা করি, ডিম্বাণু এবং শুক্রাণু মিলে এটা হচ্ছে কোষ তৈরি করবে, জাইগোট তৈরি করবে। তারপরে এটা হচ্ছে একটি থেকে চারটি থেকে অনেকগুলো বহুকোষী তৈরি হবে। যদি আমরা মাইটোসিসের ক্ষেত্রে ভাবি তাহলে আমরা দেখব যে মাইটোসিস কোষ বিভাজনে একটা থেকে দুইটা থেকে চারটা যেভাবে তৈরি হয়, প্রত্যেকটা কোষে যখন একটা থেকে যখন দুইটা থেকে চারটা তৈরি হলো, এইটার আকার এবং মাতৃকোষের আকার সমান হয়। কিন্তু যদি আমরা ক্লিভেজের ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখব যে একটা থেকে চারটা, এই পুরোটার আকার এই কোষটার সমান হবে। আবার এটা থেকে এরকম থোকার মতো এটা তৈরি হলো, এইটা আবার এটার বা এটার সমান হবে, সবগুলো আকার সমান হবে। তাহলে এরকম বিভাজিত হয়ে থোকার মতো তৈরি হলে এটাকে আমরা বলবো মেরুলা। মেরুলার এরকম পার্টগুলোকে এটাকে বলা হয়, এটা হচ্ছে এটা বলা হয় মেয়ার বা মেরু। মেরু মানে হচ্ছে পার্ট, আর হচ্ছে ব্লাস্ট মানে হচ্ছে বাচ্চা, ছোট, যেগুলো এখনো কাজ জানে না। তো এটা মিলে হচ্ছে এই অনেকগুলো মেরুব্লাস্ট মিলে মেরুলা তৈরি হয়েছে। তো আমরা এটা মাথায় রাখবো যে এটার ক্ষেত্রে সবগুলো সমান হবে, কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু হবে না। তো আবার ডিমের কুসুমের আকারের উপর ভিত্তি করে আমরা ক্লিভেজটাকে আরও বিভিন্নভাবে দেখি। একটা হচ্ছে সম্পূর্ণ বা হলোব্লাস্টিক হচ্ছে এটার বিভাজনটা পুরোটা জুড়ে হবে। হলো কথাটা আসছে হোল বা সমস্ত হোল মানে হচ্ছে সমস্ত, পুরো জায়গাটা, বিভাজনটা সব দিক দিয়ে পুরো জায়গাটা মিলে হবে, এবং কুসুম এবং সাইটোপ্লাজমকে আলাদা করা যাবে না। এই জন্য হচ্ছে হলোব্লাস্টিক এবং আংশিক বা মেরোব্লাস্টিক। এখানে আমি তখনই বললাম যে মেরো বা পার্ট বা অংশ। তো এটার ক্ষেত্রে মেরোব্লাস্টিকের ক্ষেত্রে আবার যদি হয় এরকম দেখি তাহলে এটা একদিকে কুসুম থাকবে, একদিকে হচ্ছে সাইটোপ্লাজমটা থাকবে বা নিউক্লিয়াসটা থাকবে। যেদিকে কুসুম থাকবে সেটা হচ্ছে ভেজিটাল পোর, বা হচ্ছে যেদিকে ভেজিটাল হচ্ছে আমরা শাকসবজি বা পুষ্টি ফলমূল এগুলো বুঝি। তো আর সাইটোপ্লাজমের পার্টটাতে ওই প্রাণীটা তৈরি হবে। তাহলে এই পুরোটুকু আশা করি বুঝতে পারছো।
এবং তোমরা এই পুরোটা পড়ার পরে একটু বইটা আবার ভালোভাবে রিডিং দিবে। যদি একাডেমিকে হও পুরো বইটা ভালোভাবে রিডিং দিবে, দেওয়ার পরে ইম্পর্টেন্ট লাইনগুলো যেটা মনে হবে ইম্পর্টেন্ট বা কোশ্চেন ব্যাংক একটু ট্রাই করবে যে অনুশীলনের কোশ্চেনগুলো একটু দেখতে, দেখার পর তারপরে বইটা একটু পড়া দিবে, তারপর যেটা মনে হবে যে ইম্পর্টেন্ট ওটা একটু দাগানোর পর ভালোভাবে পড়বা। আর হচ্ছে যদি অ্যাডমিশন হয় তাহলে তো টিচাররা দাগায় দেয়, আবার নিজে একটু অ্যানালাইসিস করে পড়লেই হয়ে যাবে। আর এটা আমি মূলত বেসিকের জন্য দিয়েছি, আর বই অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।